টু ডাব্লিউবি প্রেপ, সরকারি চাকরির দরকারি খবর। এই সেগমেন্টের নতুন আরো একটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম। আগের দিন আমরা আলোচনা করেছি ক্লার্কশিপ রিলেটেড বিভিন্ন বিষয় নিয়ে। আজ আমরা আলোচনা করব আরআরবি গ্রুপ ডি, মানে রেলওয়ে, ইন্ডিয়ান রেলওয়ে যে নাম্বার লেভেল 1 পোস্ট, সেই লেভেল 1 পোস্টের এক্সাম ডেট ঘোষণা হয়েছে, সেই নিয়ে আজকে আমাদের আলোচনা থাকবে। তার পাশাপাশি থাকবে কোয়ালিফিকেশন, প্যাটার্ন, সিলেকশন প্রসেস, সিলেবাস, সবকিছু নিয়ে একটা ওভারঅল আলোচনা। আপনারা ভিডিও শেষ অবধি ভিডিওটা দেখুন। ভিডিও ভালো লাগলে একটা লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তাহলে আমরা আজকের ভিডিওটা শুরু করি। আপনারা সকলেই জানেন যে এই বছর পরপর রেলওয়ের বিভিন্ন পোস্টের নোটিফিকেশন বেরিয়েছে এবং নোটিফিকেশন বেরোনোর পাশাপাশি প্রত্যেকটা ধাপ, মানে নোটিফিকেশনের পরীক্ষা প্রায় শেষের দিকে। এনটিপিসি হয়েছে, এএলপি হয়েছে, এনটিপিসি আন্ডার গ্রাজুয়েট হয়েছে, কিন্তু গ্রুপ ডিটা দেরি হচ্ছিল কারণ গ্রুপ ডিতে একটি মামলা হয়েছিল। কি সংক্রান্ত মামলা? গ্রুপ ডি যে মামলাটা হয়েছিল আরআরবি গ্রুপ ডি নিয়ে, সেই মামলাটি হচ্ছে মাধ্যমিক পাস বনাম আইটিআই, এই মামলা। তো বিষয়টা একটু খুলে বলি যে মাধ্যমিক প্লাস আইটিআই ব্যাপারটা কি হচ্ছিল। সেটা হলো যে 2019 সালের পর রেলের তরফ থেকে একটি ঘোষণা হয় যে এর পরবর্তীতে যখন আরআরবি গ্রুপ ডি পরীক্ষা হবে তখন মাধ্যমিক পাশের পাশাপাশি পরীক্ষার্থীদের আইটিআই সার্টিফিকেট না হলে তারা পরীক্ষায় বসতে পারবে না। কিন্তু 2024 সালে যখন আরআরবি গ্রুপ ডির নোটিফিকেশন অ্যানাউন্স হয় তখন রেল সবাইকে সুযোগ দেওয়ার জন্য মাধ্যমিক পাশে গ্রুপ ডি নোটিফিকেশন বের করে। সেখানে কিছু আইটিআই ক্যান্ডিডেট কোর্টে মামলা করে এই ভিত্তিতে যে মাধ্যমিক পাশের পাশাপাশি আইটিআই বাধ্যতামূলক করা হয়। তো সেই নিয়ে মামলা এখনো চলছে। অক্টোবর মাসের শেষ দিকে হয়তো লাস্ট তারিখ আছে, এখন অবধি তাই জানা যাচ্ছে। তো সেই তারিখ অ্যাজাম করে আরআরবি নোটিশ দিয়েছে যে আগামী 17ই নভেম্বর থেকে ডিসেম্বরের এন্ড অবধি, আপনারা ভিডিওতে নোটিশটা দেখতে পাচ্ছেন, ডিসেম্বরের এন্ড অবধি আরআরবি গ্রুপ ডির লেভেল 1 যে পোস্ট সেগুলোর সিবিটি টেস্ট সংগঠিত হবে। আপাতত এটা একটা খুব ভালো খবর এবং এখানে যে ভ্যাকান্সি আছে সেই ভ্যাকান্সি হচ্ছে 32,000 প্লাস ভ্যাকান্সি আছে। তো চাকরি প্রার্থীদের জন্য একটি সুবর্ণ একটি সুযোগ। এবার আমরা এই পরীক্ষার কোয়ালিফিকেশন বা সিলেকশন যারা ফর্ম ফিল আপ করেছেন তারা নিশ্চয়ই জানেন, কিন্তু আগামীতেও 2025 সালেও গ্রুপ ডির ফর্ম বেরোবে। তো তার জন্য আমরা আগে থেকে যারা বিষয়টি সম্বন্ধে জানেন না সেই নিয়ে আমরা আলোচনা করে নিতেই পারি। তো সেই নিয়ে আজকের আলোচনাটা শুরু করছি। প্রথমে আসি এই পরীক্ষার যোগ্যতা নিয়ে। যোগ্যতার বিষয়ে আগেই বলেছি, কোয়ালিফিকেশন, সেটা হচ্ছে 10th পাস বা মাধ্যমিক পাস। আপাতত এই বছর অবধি মাধ্যমিক পাসকেই অগ্রাধিকার দেওয়া হয়েছে। মাধ্যমিক পাস হলেই সেই পরীক্ষার্থী এই পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে। আগামী 2025-এর যে নোটিফিকেশন বেরোবে সেখানে কি বেরোবে সেদিকে আমাদের সবার নজর থাকবে। এটা ফর্ম ফিল আপ মোটামুটি 23শে জানুয়ারি 2025-এর শুরু অবধি হয়েছে, সেই দিন ফর্ম ফিল আপ শেষ হয়েছে। তো এরপর চলে আসি এই পরীক্ষার বেসিক পে এবং এই পরীক্ষার এজ লিমিট নিয়ে। এই পরীক্ষার ইনিশিয়াল যা বেসিক পে সেটা হলো 18,000 টাকা এবং এই পরীক্ষার যে এজ লিমিট সেটা হচ্ছে 18 থেকে 36 বছর। এবং 18 থেকে 36 বছরটা শুনে অনেকে অবাক হতে পারেন যে আমরা আরআরবি পরীক্ষা দিয়েছি তখন 33 বছরের পরীক্ষা দিয়েছি, লাস্ট এজ ছিল, ম্যাক্সিমাম এজ ছিল আমাদের 33 বছর। কিন্তু কোভিড রিলেটেড যে প্যান্ডেমিকের জন্য, আপনারা সবাই জানেন কোভিডের সমস্যা, সেই রিলেটেড প্যান্ডেমিকের জন্য রেলওয়ে বোর্ড 3 বছরের এজ রিল্যাক্সেশন দিয়েছিল এবং সেখান থেকেই এজ লিমিটটা 33 থেকে বাড়িয়ে 36 করা হয়েছে। এবং এটার ভ্যাকান্সি আরেকবার
আপনাদের নোটিশে দেখিয়ে বলে দিই, এটার ভ্যাকান্সি হচ্ছে 32,438। এটার ভ্যাকান্সি এখন অবধি, পরে যদি বাড়ে সেক্ষেত্রে বাড়তে পারে। আচ্ছা, এবার চলে আসি এটার রিক্রুটমেন্ট প্রসেস বা এটা স্টেজগুলো নিয়ে। এটার রিক্রুটমেন্ট প্রসেসে 4টে ধাপ আছে। প্রথম ধাপ হচ্ছে কম্পিউটার বেসড টেস্ট বা সিভিটি, তারপর হচ্ছে ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট বা শারীরিক সক্ষমতা পরীক্ষা বা পিইটি, তারপর ডকুমেন্ট ভেরিফিকেশন, তারপর মেডিকেল এক্সামিনেশন। এই পরীক্ষার যে প্রথম ধাপ সেটা হচ্ছে সিবিটি বা কম্পিউটার বেসড টেস্ট, যেখানে কম্পিউটারের মাধ্যমে আমাদের পরীক্ষা দিতে হয়। তো এখানে কম্পিউটারের মাধ্যমে পরীক্ষা দেওয়ার পর সেই পরীক্ষায় যদি কেউ পাশ করে সেই ক্ষেত্রে আসে ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট। ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট বা শারীরিক সক্ষমতার পরীক্ষায় যে যোগ্যতার মাপকাঠি থাকে সেটা হচ্ছে, যারা পুরুষ পরীক্ষার্থী তাদেরকে 35 কেজি ওজন তুলে 2 মিনিটের মধ্যে 100 মিটার যেতে হবে, ওজনটা না মাটিতে না নামিয়ে, এবং তার পাশাপাশি 1 কিলোমিটার দৌড়তে হবে 4 মিনিট 15 সেকেন্ডের মধ্যে। সেখানে ফিমেল ক্যান্ডিডেটদের ক্ষেত্রে 20 কেজি ওজন 100 মিটার ডিস্টেন্স অবধি ক্যারি করে নিয়ে যেতে হবে 2 মিনিটের মধ্যে, এক চান্সে, মানে ওয়েটটা না নামিয়ে। আর তার পাশাপাশি 1 কিলোমিটার দৌড় আছে, যেটা 5 মিনিট 40 সেকেন্ডের মধ্যে সম্পূর্ণ করতে হবে। এরপর আছে মেডিকেল টেস্ট, এরপর আছে ডকুমেন্ট ভেরিফিকেশন, তারপর মেডিকেল টেস্ট। এর তো গেল আমাদের সিলেকশন প্রসেস। এবার আমরা এই সিলেবাসটা নিয়ে কিছুটা আলোচনা করি এবং এক্সাম প্যাটার্নটা নিয়ে আলোচনা করি। এক্সাম প্যাটার্ন, এটার একটাই পরীক্ষা হবে, সিবিটি টেস্ট। সেখানে 100টা প্রশ্ন থাকবে, যেটার জন্য সময়সীমা থাকবে 90 মিনিট, মানে 1.5 ঘন্টা। এই 1.5 ঘন্টা সময়ের মধ্যে 100টা প্রশ্নের উত্তর পরীক্ষার্থীদের করতে হবে। এবার কি কি বিষয় থেকে প্রশ্ন আসবে? জেনারেল সায়েন্স থেকে 25, ম্যাথামেটিক্স বা অঙ্ক থেকে 25, জেনারেল ইন্টেলিজেন্স এবং রিজনিং থেকে 30, জেনারেল অ্যাওয়ারনেস অ্যান্ড কারেন্ট অ্যাফেয়ার্স মানে জিএ অ্যান্ড সিএ সেখান থেকে থাকবে 20। এটা হচ্ছে নাম্বারের বিভাজন। এবং যে যারা সাধারণ ক্যান্ডিডেট তাদের জন্য 90 মিনিট অর্থাৎ 1.5 ঘন্টা সময় থাকছে, এবং যারা পিডাব্লিউডি বিশেষভাবে শারীরিক সক্ষম যারা, তাদের জন্য 2 ঘন্টা অর্থাৎ 120 মিনিট সময় থাকছে। এটার প্রত্যেকটা প্রশ্নের নেগেটিভের জন্য 0.33 করে মার্কস ডিডাক্ট করা হবে, মানে 3টে প্রশ্ন ভুল হলে 1 নাম্বার কাটা যাবে। আচ্ছা, এর সিলেবাস নিয়ে আমরা একটু আলোচনা করে নিই। সিলেবাস জেনারেল সিলেবাস, যেখানে ম্যাথামেটিক্সে এলসিএম, এইচসিএফ, নাম্বার সিস্টেম, টাইম অ্যান্ড ওয়ার্ক, টাইম ডিস্টেন্স, যেগুলো থাকে আর কি, প্রফিট লস, পার্সেন্টেজ, সবকিছু। জেনারেল ইন্টেলিজেন্স বা রিজনিং এ যেগুলো থাকে, ভেন ডায়াগ্রাম, জাম্বলিং, সিলোলিজম, এই রিলেটেড বিষয়গুলো। এই ক্ষেত্রে একটা জিনিস বলে রাখি, সেটা হচ্ছে গ্রুপ ডির পরীক্ষার ক্ষেত্রে কিন্তু সায়েন্সের ওপর একটু বেশি ফোকাস করতে হয়, যেহেতু 30 নম্বর সায়েন্সে আছে, 25 নম্বর, মাফ করবেন, 25 নম্বর সায়েন্সে আছে। তো সায়েন্সের মধ্যে কোন জিনিসগুলো টপিক কভার করতে হয়, সেটা হচ্ছে ফিজিক্স, কেমিস্ট্রি এবং লাইফ সায়েন্স। তার যে 10th স্ট্যান্ডার্ড মোটামুটি সেটা কভার করলেই এনসিইআরটি ফলো করে এটা কভার হয়ে যায়। এই ছিল আমাদের ওভারঅল আলোচনা। মোটামুটি সবগুলো নিয়ে আলোচনা করে নিলাম। তাও আর একবার ওভারঅল বলে দিই, আমাদের ভ্যাকান্সি থাকছে 32,438। পরীক্ষা শুরু হচ্ছে 17ই নভেম্বর থেকে এবং এন্ড অফ ডিসেম্বর পর্যন্ত চলবে। 4টে স্টেজে পরীক্ষা হবে এবং পরীক্ষার শেষে ইনিশিয়াল পে শুরু হবে 18,000 থেকে। তো সবাইকে বেস্ট অফ লাক, সবাই ভালো করে পরীক্ষা দিন। আশা রাখি খুব তাড়াতাড়ি কোর্ট কেস মিটে পরীক্ষার ডেট দেবে। ধন্যবাদ সবাইকে। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পরিচিতদের মধ্যে ছড়িয়ে দেবেন। থ্যাংক ইউ।